নিষেধাজ্ঞার মধ্যেই সক্রিয়তার ইঙ্গিত কি হিসাব করছে আওয়ামী লীগ? ভোটের পর ১ ডজনের বেশি দলীয় কার্যালয়ে তালা খোলা হয়েছে। এখন কারাবন্দী নেতাকর্মীদের জামিন প্রক্রিয়ার দিকে নজর। সক্রিয়তার তাড়াহুড়ো না করার পক্ষে দলের একাংশ। এ বিষয়ে কয়েকদিন আগেই বিএনপির পক্ষ থেকে বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এটা আমরা চাইনি এবং যেহেতু আইনগতভাবে বলা আছে যে তাদের কার্যক্রম নিষিদ্ধ, সেভাবেই এটাকে দেখা হবে সব জায়গায়। এরপর আমরা শুক্রবার দেখলাম রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ের ফটকের সামনে জাতীয় পতাকা ও শেখ মুজিবুর রহমানের ছবি ঝুলিয়ে স্লোগান দিয়েছেন যুব মহিলা লীগের নেত্রীরা। এ বিষয়ে আপনি কি বলবেন? আসলে ধন্যবাদ আপনাকে রাজনীতি ভাই এবং দর্শক শ্রোতা। দেখেন, আমি বরাবর থেকে বলছি একটা গণতন্ত্র যদি আমরা চাই, গণতান্ত্রিক দেশে একটা রাজনৈতিক দল আরেকটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ চাইতে পারবে না। তার জন্য আইনি প্রক্রিয়া আছে। হ্যাঁ, আওয়ামী লীগ ফ্যাসিবাদের আচরণ করেছে, গুম খুন অনেক কিছু করেছে, তার জন্য কোর্ট আছে, ট্রাইব্যুনাল আছে, সেখানে বিচার হতে পারত। কিন্তু এক্সিকিউটিভ অর্ডারে নিষিদ্ধ করার পক্ষে আমি না। যেমন জামাতকে নিষিদ্ধ করেছে না, এক্সিকিউটিভ অর্ডারে নিষিদ্ধ করেছিল না, নিষিদ্ধ করেছিল। জামাত তো বড়সড় হয়ে গেছে এবং আওয়ামী লীগকে এই নিষিদ্ধ করার কারণেই বড়সড় হচ্ছে। এবং জামাতকে, বিএনপিকে অনেকে মনে করে যে সব পালিয়ে গেছে, উপরের সব নেতা পালিয়ে গেছে। আপনি হিসেব করে দেখেন, জরিপ করে দেখেন, আওয়ামী লীগের সমর্থক বেড়েছে বলে কমে নাই, বেড়েছে ছাড়া কমে নাই। সুতরাং এখন তো তারা চেষ্টা করবে, একটা নির্বাচিত সরকার দেশে আসছে, এখন তো তারা যেহেতু বড় সংগঠন, তাদের সমর্থক আছে। হ্যাঁ, যারা চুরি টুরি করছে তারা তো সব পালিয়ে গেছে। হ্যাঁ, তাদের তো এই সরকার বিচার করতেছে, এটা ঠিক আছে, বিচার নির্বাচন এগুলো তো বলা হয়েছে। তা আওয়ামী লীগের যে ধরেন, আমি বলবো যে তালা খোলা হচ্ছে, সেখানে ইলেকশনের সময় জামাত এবং বিএনপি তাদের ভোট পাওয়ার জন্যে সবাই তো চেষ্টা করেছে, সবাই সব জায়গায় বলেছে, তাদের নিরাপত্তার আশ্বাস দিয়েছে। পূজা হয়েছে, হিন্দুদের পূজাতে গেছে, পূজা অর্চনা করেছে, সেখানে পূজার সব মন্ত্র পড়েছে, সবই তো করেছে। তো সুতরাং এখন শেষ মুহূর্তে এসে যদি তারা অফিসের তালা খোলে, তারা তো ইলেকশনের সময় এক একজন এক এক প্রতিশ্রুতি দিয়েছে, এখন তালা খুলতেছে। আমার কথা হলো, আমাদের প্রেস ক্লাবে তো সাংবাদিক গ্রুপ ফুটপাতের সামনে মিটিং করেছে। হ্যাঁ, মিটিং করেছে তো। এখন যেখানে যেখানে আওয়ামী লীগের সমর্থক আছে তারা চেষ্টা করতেছে। এখন ধরেন আবার কোর্টে যে বলা হচ্ছে, কোর্টের থেকে জামিন পাচ্ছে, জামিন কিন্তু পাইতে পারে, জামিন পাইতে পারে, কেসের যদি মেরিট না থাকে জামিন পাইতে পারে। যেমন ধরেন রাজশাহী ভাই সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট, আপনার একসময় আলোচনায় আসলো যে নির্দোষ লোক দিয়ে আওয়ামী লীগ পুনর্গঠন হবে। তখন ওই নারায়ণগঞ্জের মেয়র ছিল আইভি, তার বিরুদ্ধে ঘাপাঘাপ কয়েকটা মামলা হলো এবং খুনের মামলাও দেওয়া হলো। আপনি বলেন তো, শামীম ওসমানের বিরুদ্ধে সবসময় সে আন্দোলন করে গেছে, সে কোনো খুন করেছে মনে হয়, বিশ্বাস হয়? আপনার সেই মামলা কি করে টিকবে বলেন? বদি জানে, সবাই ইয়াবা সম্রাট, এমনকি আওয়ামী লীগও তাকে অন করে নাই। আওয়ামী লীগও তার পরিবর্তে তার ওয়াইফকে নমিনেশন দিছে। হ্যাঁ, সেই বদিকে আপনি তো ইয়াবা সম্রাট হিসাবে কেস করতে পারতেন, বা করলেও তাকে আটকায় রাখতে পারতেন, আর তাকে খুনের মামলা দিলেন কেন? তো সুতরাং এগুলো তো যাবেই সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মামলা। আমার কথা হলো, কোর্টের ব্যাপারে যদি সুনির্দিষ্ট অভিযোগ না থাকে, নন ভেলেবল পয়েন্ট না থাকে, তাহলে তো কোর্ট ছেড়ে দেবেই বাধ্য। আইনের শাসন চাই, সুশাসন চাই। একজন বেল পাইলে কান্না করবো কিভাবে যদি আইনের কেসের মেরিট না থাকে? আমি এই দুজনের খবর জানি, আরও যারাগুলো বেল পাচ্ছে, এবং এই সরকারেরও তো সালাউদ্দিন সাহেবও বলছে না, অনেক কেসের মেরিট নাই, উড্ড করতেছে, 10-12 মামলা অভিযোগ উড্ড করতেছে, মামলাগুলো যাচাই বাছাই করা হচ্ছে। এটা তো কারণ এই সরকার যাকে ধরে ঢোকে আর বেরোয় না। আপনি দেখেন তো, প্রায় 200-র উপরে, প্রায় 200 সাংবাদিক গ্রেপ্তার করেছে। বলেন তো দেখি, একটা সাংবাদিক বেল পায় না, একটা সাংবাদিক শুধু পান্না বেল পাইছে, আর সব ঢোকে, কেউ বেরোয় নাই। আবার সাংবাদিকদের ভিতরে কেউ ফৌজদারি অপরাধের ঊর্ধ্বে না, তারা দোষ করলে হিয়ারিংয়ে যাক, বিচার করেন, জেল দেন, ফাঁসি দেন, সমস্যা নাই, ফৌজদারি অপরাধ যদি করে থাকে। কিন্তু আপনি এই যে আনিস আলমগীর সর্বশেষ গ্রেপ্তার হয়েছে, তাকে কেস ছাড়া গ্রেপ্তার করছেন, সে টকশোতে কথা সহ্য হয় নাই, গ্রেপ্তার করছেন, এই তো কথা। তো আমার কথা হচ্ছে যে ফৌজদারি অপরাধের বাইরে
এই যে জেলখানায় ঢুকায় রাখছেন সাংবাদিক, ফেসিবাদের দোষর করে পেশ করার মেম্বারশিপ খাইয়ে দিয়েছেন, এগুলো থাকবে? আইনে টিকবে? আপনি এখন বেল দিলেই করবেন যে এই আওয়ামী লীগের সব সমর্থক ছেড়ে দিচ্ছে। আমি তো এই জন্য ওনাকে সাক্ষী মানতেছে, কেসের যদি মেরিট না থাকে, বেল দেওয়ার যদি সুযোগ আইনে কাভার করে, তাকে জামিন দিবে না কেন? এখন তো দেশে তো অভ্যুত্থান ঘটেছে, আমরা তো আইনের শাসন চাই, গণতন্ত্র চাই, সুশাসন চাই। এই সুশাসন আইনের শাসনের যেখানে পড়ে, বিচার বিভাগের স্বাধীনভাবে যদি কাজ করে, বিচার বিভাগের আইনে যদি কেউ বেল পায়, আপনি তাকে করবেন কেমনে? ধরেন এই যে হিল ট্যাক্সে প্রদীপ মেজর সিনহাকে হত্যা করেছে, তার বিচার হচ্ছে না, ফাঁসি হচ্ছে না। এখন সে যদি বেল পায়, প্রশ্ন উঠবে, সারা দেশে ধাউ ধাউ করে আগুন জ্বলে উঠবে। তাকে কেমনে বেল দিবে, জামিন দিবে? তার কেমনে জামিন মৌকুব করবে? এটা চাক্ষুষ ভিডিও দেখা হয়েছে, সাক্ষ্য দেখা হয়েছে, সবকিছু হয়েছে, এটা মেরিট আছে, তাকে বেল দিবে কেমনে? ধরেন এটাও একটা, যেহেতু বেল কয়েকজন পাইছে, এর নামও আসছে আলোচনায়। কেন আসবে? সব তার তো আপনার চাক্ষুষ মেরিন ড্রাইভে গুলি করে মেরে ফেলছে মেজর, এবং তাকে যদি ছেড়ে দেওয়া হয় বা বেল দেওয়া হয়, এটা তো অনেক জায়গাও নড়ে উঠবে, অনেক জায়গা নড়ে উঠবে সমাজের। এটা সে প্রদীপ পাইতে পারে না। এটা আমি বিচারকও না, আমি উকিলও না, আমিও বুঝি তাকে ছেড়ে দেওয়ার কোনো সুযোগ কোর্টের নাই। এরকম যদি ঘটনা ঘটে যে দিব্যি অপরাধ করছে, তাকে বেল দিছে, তখন প্রশ্ন। কিন্তু এই সরকার তো অনেককে যাকে খুশি ধরছে, যাকে খুশি ধরছে। আপনি দেখেন সাংবাদিকদের পৃথিবীতে নজর দেখাতে সরকারের কথা, অন্তর্বর্তী বলেন, আপনি পৃথিবীতে একটা নজির দেখাতে পারবেন যে সব সাংবাদিকের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করে দিছে? এই সরকার তো দিছে। এরকম তো কোনো আইন মানে নাই, কোনো আইন মানে নাই। যারে খুশি ধরছে তার সুবিধাতে, যারে খুশি ছাড়ে না, ধরলে আর ছাড়ে না।